অধিকাংশ মুমিন ঈমান আনার সাথে সাথে তারা শিরকও করে। আমরা মনে করি আমরা তো মুসলমান, শিরিক করি না, আমাদের দ্বারা তো শিরিক হয় না। অথচ আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশ মুমিন যারা ঈমান আনয়ন করেছে তারা অধিকাংশই আমার সাথে শিরিক করে ফেলে। জানা অজানা শিরিক হয়ে যায় কিনা? এমন শিরিক করে ফেলি যে আমরা নিজেরাও জানি না। আমাদের মুখ থেকে এমন কিছু কথা বের হয়ে যায় যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক হয়ে যায়। শিরিক করা হয় অংশীদারিত্ব স্থাপন করা। আমরা বলি না যে শরীকে কুরবানি দিন, আছে না নাই? যে একসাথে মিলিত হয়ে মিলানো। শিরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। শুধু আল্লাহ নয়, পৃথিবীর মানুষও শিরিক পছন্দ করে না। এখন আপনি মনে করেন, উদাহরণ ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ আপনার জন্যই কি নির্দিষ্ট, সে যদি আপনার ঘরে থেকে আরেকজন স্বামী অংশগ্রহণ করে অংশীদারিত্ব স্থাপন করে, আপনি কি রাখবেন? জোরে বলেন, চিল্লায় বলেন। একজন পুরুষ সে কখনো সঠিক পুরুষ হলে এটা কখনো গ্রহণ করতে পারে না। একজন বাবা তার সন্তান যদি তাকে বাবা না ডাকে, অন্যকে বাবা ডাকে, সে বাবা কখনো সহ্য করবে? একজন মা তার সন্তান যদি তাকে মা না ডাকে, অন্যকে মা ডাকে, তার মা কি সহ্য করতে পারে? যেরকম ভাবে একজন স্বামী তার স্ত্রী যদি অন্য স্বামীকে, অন্য লোককে, পর পুরুষকে অংশীদারিত্ব দেয়, সেই পুরুষ সহ্য করতে পারে না। বাবা যেমন ছেলে যদি বাবাকে বাবা না ডাকে, অন্য বাবাকে বাবা ডাকে, সেটা সহ্য করতে পারে না। মা যেরকম সন্তান যদি অন্য কাউকে মা ডাকে সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হচ্ছে রব, আমি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড়, সব কিছু থেকে ক্ষমতার, সব কিছু ক্ষমতার মালিক হলাম আমি, ইবাদতের মালিক হলাম আমি, সব কিছুর মালিক হলাম আমি। কিন্তু আমি মানুষদেরকে সৃষ্টি করেছি যারা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করে, অন্য কাউকে পালনকর্তা মনে করে এবং অন্য কাউকে ইবাদত বন্দেগী করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সহ্য করবেন? সহ্য করতে পারে? সাধারণ মানুষ হয়ে যদি আপনি সহ্য না করতে পারেন, তাহলে সমস্ত হাকিমের হাকিম, সমস্ত ক্ষমতার মালিক তাহলে কিভাবে সহ্য করে? এজন্যই রব্বুল কারীম কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নং আয়াতে পরিষ্কার করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বললেন, শিরক ব্যতীত পৃথিবীর মধ্যে যত প্রকারের গুনাহ আছে, শিরকের নিচে ছোট যত প্রকারের গুনাহ আছে, আমি ইচ্ছা করলে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারি। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো শিরক থাকতে পারবে না। যেখানে শিরক থাকবে আমি আল্লাহ কখনো মাফ করব না। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যদি কেউ শিরক করে ফেলে কখনোই মাফ পাবে না। যদিও সে নবীর বাবা হয় তারপরে মাফ পাবে না, নবীর সন্তান হইলেও মাফ পাবে না। এরকম ঘটনা কোরআনে আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আযর, শিরক করত, মুশরিক ছিল। নবীর পিতা হওয়া সত্ত্বেও কখনো জান্নাত পাবে না, কখনো ক্ষমা পাবে না। নবীর পুত্র কেনান কখনো ক্ষমা পাবে না মুশরিক থাকার কারণে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের পক্ষে সুপারিশ করবেন। যাদের কবিরা গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুপারিশকে কবুল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার প্রিয় চাচা, যিনি তাকে প্রোটেকশন দিয়েছেন মক্কার জমিনে, আবু তালেব, আছে না নাই? তার পক্ষে সুপারিশ করতে পারবেন কিয়ামতের ময়দানে? কেন পারবেন না? তিনি মুশরিক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করেছিল। এজন্যই রব্বুল কারীম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের ব্যাপারে রব্বুল কারীম $0 ঘোষণা করলেন যে শিরক কখনোই ক্ষমাযোগ্য নয়। যারাই শিরক করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা শিরক করে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তাদের জন্য হারাম করে দিবেন। সকলে বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, এই সূরার 72 নম্বর আয়াতে রব্বুল কারীম বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু
করবে, আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম, তাদের জন্য জান্নাত হারাম। জান্নাতের মালিক কে? জান্নাত কে বানিয়েছেন? যদি কেউ বলে জান্নাতের মালিক আমরা, কেউ দিতে পারবে? কোন দল দিতে পারবে? কোন ব্যক্তি দিতে পারবে? এখন তো ইল্লা মাশাআল্লাহ বলে যে এটা করলে জান্নাত দিয়ে দিব, আছে না নাই? জান্নাতের মালিক কে? এত সস্তা জান্নাত কি? এত সস্তা? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। রব্বি কারীম বললেন যারা শিরক করবে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। যারা শিরক করবে তাদের স্থান হবে কোথায়? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবং যারা শিরককারী তাদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না। কার ঘোষণা? অনেক হাজি, অনেক দাতা, অনেক মসজিদের মুতাওয়াল্লি কিয়ামতের ময়দানে দেখবে তার কিছুই নাই। হাজি তার হাজির সওয়াব নাই। মসজিদের মুতাওয়াল্লি মসজিদের খেদমত করেছে সারা জীবন, কিন্তু খেদমতের কোনো আমলনামা নাই। ইমাম সাহেবকে সারা বছর খাদ্য দিয়েছে, খাওয়িয়েছে, খেদমত করেছে, কিন্তু আমলনামায় কিছুই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো মসজিদের মুতাওয়াল্লি ছিলাম, আমার আজকের এই সওয়াবগুলো কোথায় গেল? আমি তো হাজি ছিলাম, আমার হজের সওয়াব কোথায় গেল? আমি তো দান করেছিলাম, দানের সওয়াব কোথায় গেল? আমি তো জনপ্রতিনিধি ছিলাম, আমি যে খেদমত করেছি আমার খেদমতগুলো কোথায় গেল? রব্বি কারীম বলবেন তুমি কি কোরআন পড়োনি? আমি যে বলেছি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম ওয়ালাউ কানু ইয়ামালুন, যারা পৃথিবীর মধ্যে আমার সাথে শিরক করে ফেলবে তার সমস্ত আমলগুলো বর্তমান হয়ে যাবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। হাজি দিয়ে কাজ আসবে? দাতার কাজ আসবে? মসজিদের মুতাওয়াল্লির কাজ আসবে? যদি শিরক থাকে কিছুই কাজে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে জিরো টলারেন্স। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম ওয়ালাউ কানু ইয়ামালুন, যারা শিরক করে ফেলবে পৃথিবীর মধ্যে তাদের সমস্ত আমলগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, সূরা জুমার 39 নম্বর সূরা, এই সূরার 65 আয়াতে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আমি আপনার কাছে ওহী প্রেরণ করছি, আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছিলাম প্রত্যেকের কাছে আমি এই বার্তা পৌঁছে দিয়েছি। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনারা শিরক করে ফেলেন, যদি আপনি শিরক করে ফেলেন আপনার সমস্ত আমল বর্তন করা হবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনার আমল বলতে কিছুই থাকবে না। নবী কখনো শিরক করতে পারে? আল্লাহ নবীর মাধ্যমে কখনো শিরক হতে পারে? নবীদের মাধ্যমে কখনো শিরক হতে পারে? কোশ্চেন কালেও হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে বলছেন, হে নবী আপনার কাছেও আমি ওহী প্রেরণ করছি এবং আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছিলাম প্রত্যেকের কাছে আমি বার্তা পৌঁছে দিয়েছিলাম যে কখনো শিরক করা যাবে না। যদি শিরক করে ফেলেন আমি আল্লাহ আপনার আমলগুলোকে বর্জন করে দিতাম, আমি আল্লাহ আমলগুলোকে বাতিল করে দিতাম। তাই নয়, হে নবী আপনি যদি শিরক করে ফেলতেন আমল বর্জন করাই হতো না, বরং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। ঠিক আছে, নির্বাচন আসলে দেখা শিরকের মাধ্যমে যাই কিনা? কেউ সব থেকে বেশি বলে যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এরকম নেতা আছে না নাই যারা বলে? আছে না নাই? সরাসরি কোরআনের সরাসরি
বলে মানুষ ক্ষমতার সমস্ত ক্ষমতা কিনা? যারা এটা বলতে পারে এবং এটার সাথে মত পারে সকলেই শিরকের মধ্যে আছে। অথচ কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের রব্বুল কারীম বললেন ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল কারীম বললেন নবী আপনি পৃথিবীকে জানিয়ে দেন ইল্লাহুম্মা মালিকাল মুলক, এই পৃথিবীর সমস্ত মালিককে চলে চন্দ্র সূর্য সব কিছু কার? শুধু তাই নয়, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এবং সব কিছুর মালিক কে? ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাহিয়া বিল আরদা বা'দা মাউতিহা, আসমান থেকে কে জমিনের পানি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করে কে? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, আগে আমাকে কে সৃষ্টি করেন? শুধু ক্ষমতার মালিক নয়, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, সমস্ত তারকার মালিক, সমস্ত ক্ষমতার মালিক ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিল খায়র। রব্বুল কারীম বললেন আমি ক্ষমতা দেই আবার যাকে চাই, যার থেকে ইচ্ছা করি ক্ষমতা ছিনিয়ে নেই। সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সামান্য ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, সামান্য ক্ষমতা পেয়ে সে আল্লাহকে অস্বীকার করে বসে আছে। আল্লাহ বলে এই ক্ষমতা পেয়ে যারা শিরক করে ফেলে পারে তাদের নাম করে দিবেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সামান্য ক্ষমতার জন্য যেন শিরক না হয়। জান্নাতের মালিক হলেন আল্লাহ, আর জান্নাত নিষিদ্ধ করবেন যারা শিরক করবে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে রব্বুল কারীম সম্মান করে দেন, সব কিছু কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলা যাবে না, স্বীকার করা যাবে। রব্বুল কারীম শিরকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন যে শিরক কখনোই কি ক্ষমাযোগ্য নয়। সে নবীর ছেলে হতে পারে, বংশধর হতে পারে, যদি তার ভিতরে শিরক থাকে কখনোই পাবে না। এজন্যই শিরক থেকে কত প্রকারের শিরক আছে, শিরকের আলোচনা করলে শেষ হবে না, যেহেতু সময় স্বল্পতা আমরা শেষ করে দিব।